হ্যালো ভিউয়ার্স, রিস্তা টেক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি আবারও একটা নতুন ভিডিও, যেখানে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে অফিসিয়ালভাবে যে ই মাইগ্রেশন সার্টিফিকেট, যেটা আপনারা অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন, তো সেটা আপনারা কিভাবে করবেন সেটাই নিয়ে আমাদের আজকের ভিডিও। দেখুন, আমাদের চ্যানেলে অলরেডি মাকআউট ইউনিভার্সিটি আছে। সেই ইউনিভার্সিটির মাইগ্রেশন সার্টিফিকেট আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন বা ডাউনলোড করবেন সেটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো আজকের ভিডিও হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির মাইগ্রেশন সার্টিফিকেট আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন। দেখুন, প্রথমে আমরা ভিউ মাইগ্রেশন লিখে সার্চ করে নিয়েছি অনলাইনে। সার্চ করে নেওয়ার পর প্রথমেই দেখুন একটা ওয়েবসাইটে এসে ই মাইগ্রেশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আপনার কাছে একটা পেজ খুলে যাবে, যেখানে যদি আপনাদের রেজিস্ট্রেশন কোনো সময় করা থাকে তো আপনার সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন এবং যদি সাইন ইন করতে পারেন, এবং যদি আপনাদের রেজিস্টার্ড না করা থাকে তাহলে কিন্তু রেজিস্টার অপশনে ক্লিক করে আপনারা আপনাদের প্রোফাইলটা প্রথমে ক্রিয়েট করে নেবেন। তো আমরা একটা প্রোফাইল প্রথমে ক্রিয়েট করে নেব রেজিস্টার অপশনে গিয়ে। তার আগে দেখুন আপনাদেরকে এই ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু কাছে রাখতে হবে। প্রত্যেকটাই ডকুমেন্টসগুলো আপনারা পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখবেন এবং 300 কেবির মধ্যে সেগুলো আপনারা সেভ করে রাখবেন। প্রথমেই আপনাদের আছে দেখুন, এখানে একটা আপনাদের স্ক্যান কপি লাগবে, আপনাদের অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আপনাদের আছে আপনাদের ইউনিভার্সিটি সেটা লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি আপনার পাস সার্টিফিকেট থাকে বা আপনাদের লাস্ট যে আপনারা এক্সামটা দিয়েছিলেন এই ইউনিভার্সিটির আন্ডারে তার যে আপনাদের মার্কশিট আছে সেই মার্কশিটের স্ক্যান কপি হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে 350 টাকা পেমেন্ট করতে হবে। তো দেখুন, এই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করে নেবেন প্রথমে। তারপরে কিন্তু আপনারা রেজিস্টার্ড অপশানে এখানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নতুন পেজ খুলে যাবে। তো এখানে রেজিস্ট্রেশন করার পর আপনারা এখানে দেখুন প্রথমে আপনার নামের জায়গায় নামগুলো টাইপ করে নেবেন। তো এখানে এরপরে আপনারা আপনাদের ইমেল আইডিটা টাইপ করে নেবেন। ইমেল আইডিটা টাইপ করার পর আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনাদের যে ডেট অফ বার্থ দেওয়া আছে, যেটা আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে দেওয়া আছে, বা আপনার যে ডেট অফ বার্থটা দিয়ে রেজিস্টার করেছিলেন সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দেখুন ক্যাপচা আছে, ক্যাপচাটা ভালোভাবে দেখে ফিল আপ করে নেবেন। ক্যাপচাটা ফিল আপ করার পর স্ক্রল করে নিচে আসবেন এবং নিচে এসে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পর আপনারা এই যে নিচে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে একটা কিন্তু প্রোফাইলের পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এখানে একটা আইডি পাসওয়ার্ড আপনাদের আছে, এই আইডি পাসওয়ার্ডটা আপনারা কপি করে রেখে দেবেন। তারপরে আপনারা কী করবেন, এই যে নিচে দেখুন একটা অপশান আছে আপনাদের কাছে এন্টার ইন ইউর অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা একটা অফিসিয়াল পেজে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পরে আপনারা দেখবেন এই মাই অ্যাকাউন্ট হোম পেজে চলে আসবেন, যেখানে আপনাদের পার্সোনাল ডিটেলসগুলো আপনাদের এখানে ফিল আপ করতে হবে। এখানে দেখুন প্রথমে আপনারা মায়ের নাম, আপনার মাদার্স নেম, মায়ের নামটা এখানে টাইপ করে দেবেন। মায়ের নাম টাইপ, আপনাদের ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এখানে টাইপ করবেন। তারপরে আপনারা স্ক্রল করে নিচে এখানে আপনাদের ভিলেজ টাইপ করে নেবেন। ভিলেজ টাইপ করার পর নিচে দেখুন তারপরে আছে পোস্ট অফিস, পোস্ট অফিসটা এখানে আপনাদের লিখে দেবেন। তারপরে পিনকোড আছে, পিনকোডটা টাইপ করে দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টটা টাইপ করবেন। ডিস্ট্রিক্ট টাইপ করার পর সাইডে দেখুন নেম অফ দ্য স্টেট, স্টেটটা টাইপ করে নেবেন। তারপরে স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পর দেখুন আপনাদের এখানে আছে নেম অফ দ্য ইনস্টিটিউশন ফ্রম হোয়ার ইউর নেম ওয়াজ ফার্স্ট রেজিস্টার্ড আন্ডার বিদ্যাসাগর ইউনিভার্সিটি, অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে আপনারা প্রথম যে কলেজে রেজিস্ট্রেশনটা করেছিলেন সেই কলেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে এখানে টাইপ করে দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটা। রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করার পরে আপনারা এর পাশের বক্সে দেখুন এখানে আপনাদের ইয়ার অফ রেজিস্ট্রেশনটা এখানে দিয়ে দেবেন। একটা আরেকটা এখানে একটা অপশন আছে নেম অফ দ্য ইনস্টিটিউশন হোয়ার ইউ স্টাডিড লাস্ট আন্ডার বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এখানে আপনার বলা আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে আপনি লাস্ট কোথা থেকে আপনি কোর্সটা কমপ্লিট করেছিলেন বা পড়েছিলেন। তো সেটা অনুযায়ী আপনারা এখানে দেখে নেবেন, দেখে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নেম অফ দ্য একাডেমিক ডিপার্টমেন্ট ইন দিস ইউনিভার্সিটি, আপনার যে একাডেমিক ডিপার্টমেন্টের নেম আছে সেই নেমটা এখানে টাইপ করে দেবেন। এক্সামের ডিটেলসটা কিন্তু আপনাদেরকে নিচে এখানে দেখুন টাইপ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের এখানে এক্সামের নেম, রোল নাম্বার এবং তার এক্সামিনেশন ইয়ার পুরোপুরিভাবে কিন্তু এখানে টাইপ করবেন। এখন আমরা সেই অনুযায়ী এখানে রেজিস্ট্রেশন, রোল নাম্বার এবং ইয়ার অফ এক্সামিনেশন সব কিন্তু এখানে আমরা টাইপ করব। আপনি দেখতে পাচ্ছেন আপনারা সেম এরকমভাবে টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়ার পর আমরা নিচে আসবো, দিয়ে এখন দেখুন রিজন এখানে দেওয়া আছে, আপনারা কী কাজের জন্য মাইগ্রেশন সার্টিফিকেটটা নিচ্ছেন সেই পারপাসটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পরে আপনারা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখুন আপনার কাছে একটা নতুন এখানে পেজ খুলে গেছে। এখানে আপনাদেরকে আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, এবং এখানে লাস্ট মার্কশিটের স্ক্যান কপিটা কিন্তু এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তো এখানে আমরা এই দুটো জিনিস এখানে আপলোড করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পেমেন্টের অপশনে চলে যাবেন। দেখেন এখানে দেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আনপেড, অর্থাৎ এখনো পেমেন্ট করা হয়নি। তো আপনারা নিচে একবার ডিটেলসগুলো স্ক্রল করে দেখে নেবেন যে আপনাদের কোনো যদি ভুল থাকে সেগুলো আপনারা এখন এডিট করে নিতে পারবেন। এরপরে আমরা পেমেন্টের অপশনে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আপনার যে কোনো একটা প্রসেসে পেমেন্ট এখানে করে নেবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং দিয়ে।
আমরা এখানে কিউআর ইউপিআই কিউআর মেথডে আমরা এখানে পেমেন্ট করব। তো পেমেন্ট করার পর অটোমেটিক্যালি আপনাদের কিন্তু পেজটা রিডাইরেক্ট হয়ে যাবে, এবং রিডাইরেক্ট হয়ে যাওয়ার পর যখন আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে তখন কিন্তু আপনারা একটা দেখুন একটা ট্রানজ্যাকশন সাকসেসফুল এরকম একটা আপনারা রিসিপ্ট কিন্তু এখানে একটা পেয়ে যাবেন। তো এটা আপনারা সেভ করে রেখে দেবেন, এবং এটা আপনাদের অ্যাপ্রুভেল আসার পর আপনারা এই পোর্টাল থেকে সেম আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে কিন্তু আপনারা আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং যদি কোনো আপনাদের ভুলও থাকে সেগুলো তখন আপনারা যদি কোনো ব্যাক আসে সেগুলো আপনারা এডিট করে আবার সেটা রিঅ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি যারা যারা আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে দেখলেন তারা হয়তো খুব সহজেই বুঝতে পারলেন যে আপনারা কীভাবে ই মাইগ্রেশন সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং তার সঙ্গে সঙ্গে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের বেল বাটনটাকেও প্রেস করে রাখুন, যাতে করে আমরা যখনই কোনো নিউ ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।